আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখব নবম শ্রেণীর গণিত বইয়ের নবম চ্যাপ্টারের বিস্তার ও পরিমাপের একক কাজ সম্পর্কে। এই একক কাজটি আমরা খুব সহজে এবং শর্টকাটে সমাধান করব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন চ্যানেল হিসেবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো আমরা একক কাজটি করি। একক কাজে বলা হচ্ছে ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি এর করা রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো। ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান কি বি কারা? তো আমরা আগেই কিন্তু আগের ভিডিওগুলোতে দেখেছি, প্রথম একদম ভিডিওতে আমরা দেখেছি ব্যাটসম্যান এ হচ্ছে প্রথম দিকের, এই যে ব্যাটসম্যান এ এর করা রান কত, 30, 91, 0, 64, 42, 80, 30, 5, 117 এবং 71। তো এই ব্যাটসম্যান এ এবং এই ব্যাটসম্যান বি এর রানের গড়ের বিচ্যুতির সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা নির্ণয় করে ফেলি। একটি পেজ নিলাম। তো চলো এবার শুরু করি। ব্যাটসম্যান এ, ব্যাটসম্যান ব্যাটসম্যান এ ব্যাটসম্যান এ এর রানগুলো প্রথমে আমরা লিখে পারি 30, 91, 0, 64, 42, 80, 30, 5, 117 এবং হচ্ছে 71। এ হচ্ছে ব্যাটসম্যান এ এর রান। তো প্রথমে গড় বিচ্যুতির সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের প্রথমেই এর রানের প্রথমে আমাদের গড় নির্ণয় করতে হবে, তারপর বিচ্যুতির সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। তো এক্স বার আমরা নির্ণয় করবো প্রথমে। এক্স বার অর্থাৎ গড় প্রথম নির্ণয় করবো। গড় হচ্ছে এই সংখ্যাগুলো সমষ্টি এবং ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ। সংখ্যাগুলো সমষ্টি প্রথমে নির্ণয় করে 30 যোগ 91 যোগ 0 যোগ 64 যোগ 42 যোগ 80 যোগ 30, তারপর দেবো যোগ 5 যোগ 117 যোগ হচ্ছে 71। তো এখানে সংখ্যা আছে কতটি, অর্থাৎ উপাত্ত বা গণসংখ্যা কত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10। তো আমরা যদি এই পুরো লাইনটা আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় হচ্ছে 530 ভাগ হচ্ছে 10, তাহলে গড় কত, 53। গড় হচ্ছে আমাদের 53। তো এবার এই গড়টা থেকে, অর্থাৎ এই গড়টি থেকে আমাদের গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করতে হবে। তো গড়ের বিচ্যুতি সমষ্টি নির্ণয় সূত্র, গড়ের বিচ্যুতি বিচ্যুতির সমষ্টি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন অফ এন আই রেঞ্জ থেকে আই ইকুয়াল টু এল এবং এক্স আই থেকে হচ্ছে এক্স বার বিয়োগ এক্স আই থেকে এক্স বার বিয়োগ। তো এন এর মান কত হবে? এন এর মান হচ্ছে, এখানে এন সমান সমান জানি আমরা গণসংখ্যা। তো গণসংখ্যা কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি আছে। তো গণসংখ্যা আছে 10টি। 10 সামেশন অফ আই ইকুয়াল টু এল, এখানে এক্স আই থেকে এক্স বার বিয়োগ। তো সমান সমান আমরা দিয়ে লিখে শুরু করি। এক্স আই হচ্ছে এক এক করে প্রথম গণসংখ্যা বিয়োগ এক্স বার হচ্ছে 91, বিয়োগ এক্স বার হচ্ছে 53, তারপর আবার যোগ এক্স আই হচ্ছে আবার আমাদের দ্বিতীয় ক্ষেত্রে 91, বিয়োগ হচ্ছে এক্স বার হচ্ছে আমাদের গড় বা 53, যোগ তারপর হচ্ছে আমাদের আবার 0, বিয়োগ হচ্ছে আমাদের এক্স বার কত, এক্স বার হচ্ছে 53, মাইনাস 53, যোগ তারপর 64, এই থেকে শুরু করে যোগ 64, বিয়োগ হচ্ছে আবার গড় এক্স বার মানে হচ্ছে কত, 53, যোগ এইভাবে 42, বিয়োগ 53, যোগ 80, বিয়োগ 53, যোগ 30, বিয়োগ হচ্ছে 53, যোগ 5, বিয়োগ হচ্ছে 53, যোগ 117, বিয়োগ হচ্ছে 53, আবার যোগ 71, বিয়োগ হচ্ছে 53। তো এগুলোর ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 30 থেকে 53 গেলে থাকে হচ্ছে 23, মাইনাস 23, তারপর হচ্ছে 91 থেকে 53 গেলে থাকে হচ্ছে 91 থেকে 53 গেলে থাকে কত, তো 91 থেকে 53 গেলে থাকে হচ্ছে মাইনাস 38,
মাইনাস না প্লাস 38 থাকে হচ্ছে 91 থেকে 53 গেলে থাকে হচ্ছে প্লাস 38, তারপর হচ্ছে মাইনাস 53, তারপর থাকে হচ্ছে 64 থেকে 53 গেলে থাকে হচ্ছে 11, তারপর 42 থেকে মাইনাস 53 বাদ গেলে থাকে হচ্ছে -9, তারপর 80 থেকে 53 গেলে থাকে হচ্ছে +27, তারপর 30 থেকে 53 গেলে থাকে হচ্ছে -23, তারপর 5 থেকে 53 গেলে থাকে হচ্ছে -48, 117 থেকে 53 গেলে থাকে হচ্ছে +64 এবং 71 থেকে 53 বাদ গেলে থাকে হচ্ছে আমাদের +18। তো এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর দাঁড়াবে আমাদের 0, অর্থাৎ গড়ের বিচ্যুতির সমষ্টি কত? এই ব্যাটসম্যান এর গড়ের বিচ্যুতির সমষ্টি হচ্ছে 0। তো এইভাবে আমরা বাকি অঙ্কগুলো নির্ণয় করতে। তো এই একই প্রসেসে আমরা ব্যাটসম্যান বি এর গড়ের বিচ্যুতির সমষ্টিও নির্ণয় করতে পারবো। তোমরা যদি ব্যাটসম্যান এ এর এই অঙ্কটা ভালোভাবে বুঝে থাকো তাহলে ব্যাটসম্যান বি এর তো অবশ্যই নির্ণয় করতে পারবে। তো ব্যাটসম্যান বি এর গড়ের বিচ্যুতি এর সমষ্টি নির্ণয়, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা অবশ্যই এটি করবে, একদম সেম নিয়ম, শুধু অঙ্কের উপাত্তগুলো আলাদা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন চ্যানেল হিসেবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।